কত একটা মনে পড়ছে, এটা কি কইলিতা? আচ্ছা, এটার লাগে তো বইয়া রয়েছেন। মার হাওয়া কয় না, জোরে কয় না মার হাওয়া। এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল, সাংঘাতিক খারাপ মানুষ। কত মানুষের যে লাশ বানাইছে, কত মানুষের যে গুম করছে, কত মায়ের বুক খালি করছে, কত বাবারে যে বাচ্চারে যে এতিম বানাইছে, কত মহিলারে যে বিধবা বানাইছে। এইরকম একজন শাসক এই পৃথিবীতে ছিল। আপনারা মনে করছেন আমি একজন মহিলার নাম কয়াম? না, তারা মনে করছে আমি একটা মহিলার নাম কয়াম না। ওনার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটা ছিল খুব স্বৈর শাসক, মানুষের উপরে জুলুম করতো, অত্যাচার করতো। তার দেশে মানুষ শান্তিতে ছিল না। তো উনি রাষ্ট্রীয় কাজ শেষ করিয়া যখন খাইতে বসছে, খাইতে বসার পরে ওনার ওয়াইফ, ওনার স্ত্রী ওনাকে বলতেছে ভাই, আরে ওনাকে বলতেছে স্বামী আমার, আপনি সাংঘাতিক খারাপ মানুষ। কারে মাইশে কই তুমিও কও, কইটা কি আর আমার থেকে কই? কিছুদিন আগে আমার বান্ধবীরা আসছিল, আইসা বলছে তোমার মতো খারাপ মানুষ আর নাকি নাই, তুমি আমার স্বামী, লজ্জায় মুখ দেখানোর ইচ্ছা করে না। লোকটা বলতেছে তুমি এত বড় কথা বলতে পারলা? আমি বললাম তোমার কলিজায় লাগছে না, তো তুমি একটু রাস্তায় গিয়ে দেখো মানুষ তোমারে কি কয়, একটু ছদ্মবেশে যাও। তখন সে করছে কি, বড় একটা মাফলার কিনছে 22 হাত লম্বা, যেন তারে চিনা না যায়। ফেসাইয়া টেসাইয়া মহিলার মতো রাস্তাত গেছে। এক ভিক্ষুক রাস্তার ভিতরে হাত পাইতা কয় স্যার কিছু ভিক্ষা দিয়ে। তো রাজায় মনে করলো তারি দিয়ে টেস্ট করি আমি মানুষটা কিরকম। তো রাজায় জিজ্ঞেস করতেছে, এই তুমি যে ভিক্ষা করতে আসো এই দেশের রাজারে চিনো? কয় নাম রে মুহ লইয়েন না, নাম রে মুখে লইয়েন না, সর্বনাশ। কই কি অসভ্য, কেউ যদি ভিক্ষা দেয় তো আমি নিতামও না ভিক্ষা। হাজ্জাজ বিন ইউসুফ রাগ কি কমছে না বাড়ছে? হাজ্জাজ বিন ইউসুফ কারবার দেখছো, বাড়িয়ে তো ধরা খাইলাম, দেখা যায় বউয়ের কথাই তো ঠিক। আর হাজ্জাজ বিন ইউসুফ কতক্ষণ চুপ করে থেকে কয়েছে, শুনো তুমি যে বললা এই বাদশা খুব খারাপ মানুষ, বাদশা খুব সাংঘাতিক অসভ্য। আচ্ছা, যদি বাদশা নিজে তোমার সামনে দাঁড়াইয়া জিজ্ঞেস করে বাদশা কেমন মানুষ, তখন কি বলবা? তে বুঝ জ্বালাইছে, এইটাই তো খাইছি জরা। আরে এইটাই তো কারবার তো বুঝতে গেছে রে, কার লোকে কি কথা কইলাম, রাজা তো খুব একটাও মাটিত পড়তো না রে, ফাতলা ফাতলা কখন কিমা বানাই লইব কুবাইয়া হনের ভিতরে। হ্যাঁ, তার টেনশনে পড়ে গেছে গা। এখন আল্লাহর কাছে বুদ্ধি চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহর কাছে যারা চায়, আল্লাহর পথে যারা চলতে চায়, আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দেয়। সুবহানাল্লাহ কয় না? আবার ভিক্ষুক আল্লাহর কাছে বুদ্ধি চাইছে, আল্লাহ আবার বুদ্ধি দিয়া দিছে। এখন ভিক্ষুকে কয় কি, তারা জিজ্ঞেসলেন, কয় যদি বাদশাহ নিজে তোমার সামনে দাঁড়াইয়া জিজ্ঞেস করে মানুষটা কেমন, তখন তুমি কি বলবা? ভিক্ষুক মুস্কি হাসি দিয়া কয়, আমি বলবো সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আজ যা পয়লা দিন যাইতে আছে। আজকে প্রথম দিন যাইতে আছে। রাজায় কয়, বুদ্ধি দিয়া বাচ্চা গেলা, নাইলে কুবাইয়া কিমা বানাই লাইলাম বলতো। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এখন আমার নবীজি বসে আছে, কথা কি মনে আছে? অসংখ্য সাহাবা সামনে বসে আছেন। নবী জিজ্ঞেস করলেন, জান্নাতে যেতে চাও? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই যেতে চাই। যদি জান্নাতে যেতে চাও আমার কাছে 6টা জিনিস জামানত দাও। কয়টা? আপনি ব্যাংক গেছেন লোনের লাগিয়া, অফিসারে কয় লোন নিতে চাও? কয় জি স্যার লোন নিতে চাই। কয় কাগজপত্র জামানত দাও, বাড়ির কাগজপত্র আমার কাছে দাও, ব্যাংকে জমা দাও, তাইলে আমি লোন দেব। আল্লাহর নবী কয়, আমার কাছে 6টা জিনিস জমা রাখো, আমি তোমার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতে জমা রেখে দেব। কয়টা? কয়টা? 6টা জিনিস আমার কাছে তুমি জমা রাখো, আর তোমার জান্নাত আমি জমা রাখবো। সুবহানাল্লাহ বলবেন? এখন 6টা জিনিস কি জমা রাখতে আপনারা রাজি আছেন?
নাকি যে হুজুর আর বাঁচাম কয় বছর, যেমনি চলছি এমনি চল্লাই, আর চিন্তা করার দরকার। আমরা জান্নাতে যাইতে চাই না, তাইলে জামানত রাখতে হবে কয়টা? 1 নম্বরে গভীর মনোযোগ। আল্লাহর নবী কয়, ও সাহাবা, জান্নাতে যদি যেতে চাও 1 নম্বরে আমার কাছে জামানত দাও, তোমার নামাজ। সুবহানাল্লাহ কয় না? কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? আল্লাহ দৈনিক নামাজ ফরজ করছেন কয়বার? বা কথা কয় না কয়বার? আল্লাহ কয়, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি নামাজ কায়েম করো, নামাজ তোমারে মন্দ কাজ থেকে ফিরাই রাখবে। কথা কার? এই ওয়াদা আল্লাহ। তুমি নামাজ কায়েম করো, আল্লাহ তোমারে মন্দ কাজ থেকে ফিরাই রাখবে। এখন আসো, নামাজ কারে কয়? আমরা যে নামাজ পড়ি, নামাজ হয় না, আমাদের নামাজ হয় না। যদি বলেন যে হুজুর আপনার রান্না ভালোই লাভ হইছে, আপনারা মাহফিলে দাওয়াত দিয়া ভালোই লাভ হইছে, যাইছে আরো বইয়া নামাজ পড়তাম, হেই দেও বাপ আমার অহংকর নামাজে বিলে হয় না, তা আপনার আমাদের ভালো উপকার হয়েছে। আমরা যেমনি নামাজ পড়ি এমনি নামাজ সবার না, অধিকাংশ মানুষের হয় না। আমরা করি কি, নামাজের নিয়ত বান্ধি আল্লাহু আকবার, নামাজের নিয়ত কইরে উপরের দিকে চায়। আগিলা দিনের মিস্ত্রির কাজ অন্যরকম সূক্ষ্ম কাজ। এখন তো পাইছে একটা টাইলস, দাদারতে শুনছি 1 জায়গা কাজ করতে 7 জনের মিলে 1 সপ্তাহ লাগে, আর ওখান কি এক টাইলস লাগাই দিয়ে বইয়া থাকে। আল্লাহ, নামাজের ভিতরে চিন্তা করে, এদিক সেদিক তাকায়, গলা ঝাড়া দেয়, কাজ দেয়, করে কি নামাজের ভিতরে শার্টের বোতাম লাগায়, দাড়ি বাপে 1 মুঠ হইছে নি। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তাহলে নামাজ কেমনে পড়তে? আমি যেগুলা বললাম এভাবে নামাজ পড়তে হবে। কেমনে? আল্লাহ কোরআনে কি কয়? কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা, সূরার নাম সূরা মুমিনুন। আল্লাহ কয়, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও মুমিন, আমরা আমরা আমরা, ঠিক কি না? মুমিন মানে আমরা। দুনিয়ার মাহফিলে যারা এসেছো সবাই মুমিন। আমল কম বেশি হতে পারে, কিন্তু ঈমানের ব্যাপারে কোনো চিন্তা নাই, ঠিক কিনা? তাহলে নামাজ পড়বা কেমনে? কাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনেরা সফল কাম হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত, ভয়ে কম্পমান। আপনি যখন নিয়ত বাঁধবেন আল্লাহু আকবার, আপনার ভিতরে কাজ করবে ভয়, চিন্তা, আরে এই নামাজটা যদি আমার শেষ নামাজ হয়, আর যদি জীবনে নামাজে না দাঁড়াইতে পারি। আল্লাহর নবী কয়, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি নামাজ পড়ো, নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহকে দেখতেছো। তোমার আল্লাহরে দেখার ক্ষমতা নাই। যেই কলব দিয়া তুমি আল্লাহরে দেখতা, গোনা করতে করতে কলবের ভিতরে ময়লার দাগ পড়ে গেছে। ফাইন লাম তাকুন তারাহু, তোমার যদি আল্লাহরে দেখার ক্ষমতা না থাকে, ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস রাখো, তুমি না তোমার আল্লাহরে দেখো না, তোমার আল্লাহ তোমাকে দেখতেছে। আপনি কি চারটিখানি কথা মনে করছেন? আপনি নামাজে দাঁড়াই রয়েছে, আল্লাহ আপনার দিকে চাইয়া রয়েছে। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি কি বলতেছেন আব্বা? আপনি কি বুঝেন নাকি আপনি কি বলতেছেন? আপনি বলতেছেন, আল্লাহ ও মাওলা, আমি আব্বার প্রশংসা করি না, আমার আম্মার প্রশংসা করি না, আমার নেতার না, আমার নেত্রীর না, আমার অফিসারের না, আমি কারো প্রশংসা করি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি প্রশংসা করি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র তুমি আল্লাহর, ঠিক কিনা? কি মজার মজার কথা আপনি বলতেছেন। ও মাওলা, আমি তো সেই আল্লাহর ইবাদত করি
ইহদিনা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। দুনিয়ার কারো ইবাদত আমি করি না, ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার কাছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল রাস্তাটা দেখাই দাও। আমরা ব্যাককল মানুষ, আমরা গুলিস্তান যাইতাম লইলে আমরা স্টেডিয়ামের ফুবি দিয়া গিয়া খেরুই থাহি। আমরা রাস্তা চিনি না, মানুষের জিগান লাগে। এই ধনী আসতে মিনিমাম 10 বার আমি মানুষের জিগাইছি, ভাই ধনী আসা লাগে কোন দিক দিয়া, এক স্কুল কোন দিক দিয়া, তারা জিগাইয়া 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 তারপরও মুসা ভাই রাস্তা দিয়া ধরছে, না হইলে কই যে যাইতাম রে। সামান্য একটা ধনিয়া মাহফিলে আসবে, এটা যদি এতবার জিগান লাগে, ভাই জান্নাতে যাইবা রে, কোন পথে জান্নাতে যাইবা, এই ব্যাপারে তোমার কোনো পেরেশানি নাই, ঠিক কিনা? আমি মুশতাক ফয়েজি মীর হাজিরবাগে লেখাপড়া করেছি, তারপরে ধনিয়া মাহফিলটা চিনতে আমার 5-6 বার জিগান লাগছে। আর আপনি যেমনে মন দিয়া বইয়া দিচ্ছেন জান্নাতে যাইবেন গা, আপনি রাস্তা চিনেন? আপনি জান্নাতের রাস্তা চিনেন? রাস্তা চিনেন না, রাস্তা চিনতেন চানো না, আবার কোরা মাহফিলের ভিতরে আইয়া সেরা কোন সময় খালি বাইক যাইবেন গা, এই টেনশনে থাকে। তা আপনি তো এরকম 5-6 বার জিগাইও তো, হ্যাঁ তো জিগাইয়া পাইতেন না। আমি তো এখনো জিগানের লুক পাইছি, আপনি তো জান্নাতে যাওয়ার সময় জিজ্ঞেস করার লুক পাবেন না, কারণ আপনি যখন ইন্তেকাল করবেন মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, কাফন পরিয়ে দাফন করে দেবে সবাই মাটির কবরে, এখন আপনি জান্নাতে যাওয়া লাগবে, জিজ্ঞেস না পাইবেন কই পাইবেন জিজ্ঞেস করার লোক? ও দুনিয়ার মানুষ, মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। গভীর মনোযোগের সাথে শুই না রাখো, কারো কাছে জিজ্ঞেস করার দরকার নাই রে ভাই। তুমি জান্নাতের রাস্তাটা এমন একটা জিন্দেগি কইরা দুনিয়া থেকে যাও, মরে যাবা যখন তুমি, বাইতুল আমান জামে মসজিদ থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে দৌড়ে দৌড়ে যাবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখো মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। উনি কি জান্নাতে রওনা দিয়া লাইছে? না, উনি মনে করছে দেরি করে লাভ নাই, যাই গিয়া জান্নাত। পড়ছি কি তা কারবার দেখছেন কি হয়? হ্যাঁ মনে করছে জান্নাতের ভিতরে পরে জায়গা পাই না পাই, আমরা বাসটা আইলে কি তা করে কেউ জানালা দিয়ে ফালতে উঠতে থেকে সিরিয়াল লাগিয়া এবারে হেই কারবার শুরু করছে। আরে হ্যাঁ জায়গার অভাব নাই, ফুলবালিশ লইয়া উঠতে থাকবেন। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তাইলে জান্নাত আমরা চাইবো কার কাছে? নামাজ পড়বো কার জন্য? এমন ভাবে নামাজ পড়বা তোমারে দেখলে যেন মানুষে মনে হয় তুমি নামাজের ভিতরে ভয় পাইছো, ঠিক কিনা? রাইসুল মুফাসসিরিন নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের তিনি সর্দার। তিনি একদিন ঘরের ভিতরে মসজিদে নামাজে দাঁড়াইছে। কিসে দাঁড়াইছে? কোথায়? ঘরের ভিতরে 6 রাকাত নামাজের নিয়ত করে আল্লাহু আকবার নামাজে দাঁড়াইয়া মাথাটা নিচের দিকে ঝুঁকাই দিছে, সূরা পড়তে আছে আর গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি নামাজে দাঁড়াইয়া সূরা পড়ে আর গাল বেয়ে বেয়ে পানি পড়ে, নামাজ পড়তেছেন উনি। এমন সময় ঘরের ভিতরে সাপ ঢুকছে। কি ঢুকছে? কি ঢুকছে? সাপ ঢুকলে মানুষ আনন্দিত হয় না ভয় পায়? ওনার ওয়াইফ যখন দেখছে সাপ, উনি যখন নামাজ পড়ে আর ওনার ওয়াইফ চিল্লান দিছে সাপ সাপ সাপ। এই আওয়াজ শুই না পাশের ঘরের মানুষজন আসছে, সাপটারে ফিডাইয়া মারছে। সাপ মারা গেলে এটারে নিয়ে দেখবেন 2-3 দিন গবেষণা হয়, এটারে রাস্তার বুড়ো নিয়ে গাছের লগে লটকায়, নানান জনে নানান কথা কয়। সাপ যখন মারা গেছে একজনে আইয়া কয় জাতি সাপ,
খাইয়ালাই লইলি। কয় বুঝলেন কেমনি? কয় মাথার ভিতরে চক্করটা দেহ হচ্ছা। আরেকজনে আইয়া কয় কয়দিন আগে ডিম ফাটছে। কয় কেমনে বুঝলে? কয় দেহস্তা ফেদের দিক দিয়ে চামড়া ঢিল হইয়া রইছে। আরেকবার আইয়া কয় সলম ফালাইছে। কয় বুঝলেন কেমনে? কয় দেহস্তা শরীরটা তেল তিল্লা। আরেকবার কয় মাফ মাফ, সাপটারে মাইট পাশা কুদ্দুর হইছে, ফোনে সাইরা 2 আঙ্গুল হইছে সাপ। আবার মাইপা টাইপা কথাবার্তা চলতে আছে, গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস না কি করে? কি করে? আব্দুল্লাহ ইবনে আব্বাস নামাজ পড়ে, সবাই সাপ নিয়ে গবেষণা করে চলে গেছে। বাড়ির সামনে সাপ পড়ে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস নামাজ শেষ করে ডাক দেয়া কয় বিবি কই? ও বিবি তাড়াতাড়ি খাবার দাও, পেটে বড় খিদা। কয় কি আর খাবার? আমি কি খাইছি নাকি? তাড়াতাড়ি খাবার দাও। আপনি খাবার খুঁজেন, আপনি শুনছেন না ঘটনা কি ঘটছে? কই কি ঘটনা ঘটছে? আমরা ঘটনা সাপ ঢুকছে। কয় তো আমি কেমনে? কয় আমি না নামাজ পড়তে আসি। কয় আপনি কি কিচ্ছু টের পান না? নামাজ পড়লে কি দিন দুনিয়ার খবর থাকে না? আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখের পানি ছেড়ে দিয়ে কয় নামাজের সময় যদি সব খবরে রাখলাম, কিসের নামাজ পড়লাম? এটার নাম নামাজ। সব খবর যদি রাখলাম, কিসের নামাজ পড়লাম? আর আমরা নামাজ পড়ি, সালাম ফিরা কথা কইছে কারারে? আপনি শুনলেন কেমনে? কারায় কথা কইছে, আপনি ফিরে ধমক দেন। আব্বা আপনি যদি নামাজও ডুব দেন, পিছে দিয়ে আগুন লাগলো আপনি টের পাওয়ার কথা না, ঠিক কিনা? আমি তো ওই নামাজ পড়তেই পারি, হয় না তো আমাদের নামাজ। আমরা নাম কাওয়াজতে মুসলমান, প্র্যাকটিসিং মুসলিম আমরা হইতে পারি নাই। আমার নাম মুশতাক ফৈজের লাগে আমি মুসলমান, ওনার নাম আবু মুসা এই জন্য উনি মুসলমান, ওনার নাম আব্দুর রহমান সর্দার এই জন্য উনি মুসলমান। ভাই আমরা বুঝা শূন্য মুসলমান হইতে পারি নাই। আমরা যদি বুঝা শূন্য মুসলমান হইতাম রে, নামাজের ওয়াজ কেউ করা লাগতো না, ফিডাইয়াও একজনও আমার নামাজ ছাড়াইতে পারত না। পিটাইয়া পিটাইয়া আমার নামাজ ছাড়াইতে পারতো না, আমি যদি বুঝা শূন্য নামাজ পড়তাম। এখন তো বাপে কয় নামাজ পড়ে আয়, মায়ে কয় নামাজ পড়ে আয়, হেঁটে গোড়ান দিয়ে গিয়া কয় নামাজ পড়ে আসি, টুপি টুপি মাথার দিয়া এরকম একটা ভাব ধরে। হ্যাঁ, যে মসজিদে অনেক ভিড়, মসজিদে ঢুকছে না ভিড় বিলি আসলেই বাটপা।